আপনারা আমরা এখন পরবর্তী পার্টটা দেখি ন্যাব। সো ন্যাবের বিষয়টা আমি দুইভাবে দেখাইছি, কোডিং করে করে কিভাবে বানাতে হয় এটাও দেখাইছি। যারা মিস করছেন তারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। শর্টকাটে কাজটা সারার জন্য আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি আর কি। সো ওয়েবসাইট সম্পর্কেও আপনি গত ক্লাসে দেখাই দিছি। যাই হোক, সো এখানে যে মেনু আছে এটা এখান থেকে আমি এটা নিচ্ছি। চাইলে আমরা পরবর্তী কোড যেহেতু জানা আছে আমরা আমাদের মতো করে এটাকে আরো চেঞ্জ করতে পারবো। সো যাই হোক, সো এখানে এটা যদি আমি নিতে চাই, সো আমায় কি করতে হবে? এই যে সিএসএস এর কোড আছে এখানে, পরে আছে এখানে হচ্ছে এইচটিএমএল এর কোড, তারপর হচ্ছে এখানে জেএস এর কোড। যাই হোক, তো একটা একটা করে সারি। প্রথমে আমি এই যে এখান থেকে আমি এইচটিএমএল এর কোডটা নিচ্ছি, কপি করলাম। সো আমি এখানে আমার এইচটিএমএল এর পার্ট এটা কোথায় হবে? ন্যাপ পার্টের ভিতরে বসবে। সো এই যে এখানে ন্যাপ পার্ট স্টার্ট, ন্যাপ পার্ট এখনই দেখবেন আচ্ছা স্যার, এটার আগে আমি আরেকটা জিনিস একটু কনফার্ম করি, কারণ এটা কোডগুলা দেয়া হয়ে গেলে আমি আর এটা বুঝাতে পারবো না। আচ্ছা, সো আমাদের এই কাজটা শেষ। হ্যাঁ, আমি একটু নিচের দিকে আসতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আচ্ছা দাঁড়ান, এটাকে আমার স্ট্রাকচারটা মনে হয় উঠাই দিচ্ছি আবার। হ্যাঁ, বা এটা আমি একটা কাজ করি, এটা একটু সেভ করে রাখি, হয়তো বা আপনাদের কাজে লাগতে পারে। আচ্ছা, এবার আমি নেভিগেশন যাওয়ার আগে এই পার্টটা একটু বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে র্যাপার জিনিসটা কি। যেমন ধরেন আমরা যে রুল খাই না, রুলটাকে কি করে একটা কাগজ দিয়ে মুড়ানো থাকে না? কারণটা কি? কাগজ দিয়ে মুড়ে রাখলে কি হয়, এটার ভিতরে যে এলিমেন্টটা আছে এটা বের হওয়ার সুযোগ পায় না। সো বার্গার অনেক যখন খায়, যেগুলো জুসি টাইপের বার্গার, সো সেইগুলো কি করে একটা র্যাপার পেপার দিয়ে মুড়িয়ে রাখে যেন এটা বের হতে না পারে। সো র্যাপার জিনিসটা আশা করি বুঝতে পারছি, এটা হচ্ছে মুড়িয়ে রাখা হয়, ভিতরে যে এলিমেন্টগুলো থাকে এটা যেন বের হতে না পারে। তো একইভাবে আমরা যে এখানে লেআউটগুলো বানাচ্ছি, যেমন এখানে একটা ডিপ, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আরেকটা ডিপ, হ্যাঁ, বা ধরেন এখানে আরেকটা ডিপ, তাহলে এরকম অনেকগুলো অংশ থাকতেছে। সো আমরা খেয়াল করছি অনেক সময় ভিন্ন ধরনের কন্টেন্ট যখন ভিতরে রাখি, সো এটা অনেক সময় স্ট্রাকচার ভাঙার একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি যে যে স্টাইলে কোড করছি এটা ভাঙার কথা না, কারণ প্রত্যেকটা স্ট্রাকচারের জন্য আমি আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি কোডিং করছি, সো এটা প্রবলেম হওয়ার কথা না। তারপর আমি রিস্ক নিতে চাচ্ছি না, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ডিভকে আলাদা আলাদা যে ডিভগুলো আছে, যেমন এই ডিভের আবার আলাদা ভাগ থাকতে পারে। হ্যাঁ, তো যাই থাকুক না কেন আমি চাচ্ছি প্রত্যেকটা ডিপকে আমি একত্র করে মুড়িয়ে ফেলতে চাচ্ছি। এর জন্য এই প্রত্যেকটা ডিপকে আমি একটা মাদার ডিপের ভিতর নিয়ে আসতে যাচ্ছি। তার মানে এই প্রত্যেকটা ডিপকে, যে ডিপ শুরু ডিপ শেষ দিয়ে আমি এইভাবে, মানে প্রত্যেকটা ডিপকে একটা ডিপের ভিতর নিয়ে আসলাম। তো এই জিনিসটাকে বলা হয় র্যাপিং করা বা মুড়িয়ে ফেলা। সো র্যাপার জিনিসটা কি বুঝতে পারছি স্যার? ওকে, সো আমরা এই কাজটা কিভাবে করব? যে আমাদের স্ট্রাকচারে যেহেতু এখান থেকে স্টার্ট করছি, সো আমরা এখানে একটা ডিপ নিচ্ছি, ডিপ শুরু, ডিপ শেষ, বা এটা অ্যাজ এ সেকশন নামেও আপনি দিতে পারেন টোটালটা। সো ডিপ শুরু ডিপ শেষ, ডিপ শেষটা কি এখানে হবে না, ডিপটা আমরা শেষ করব কোথায়? একদম শেষে, যেখানে আমরা কাজ শেষ করছি। সো এখানে হচ্ছে আমরা ডিপটাকে শেষ করে দিলাম। এটা তো প্রথমে থেকে বুঝালে তো একটু এলোমেলো লাগতো, এর জন্য আমি শেষে বুঝিয়ে দিলাম এটা। হ্যাঁ, সো এখানে আমি এজ এ লিখে দিলাম, এজ আইডি হিসাবে দিয়ে দিলাম এজ এ র্যাপার, WRA, ক্যাপিটাল হয়ে গেছে আবার, APPER র্যাপার। সো আমি চাইলে এটার আবার একটা কমেন্ট আউট করে রাখতে পারি, WRAPPER র্যাপার স্টার্ট। সো র্যাপারটা এখানে স্টার্ট করলাম, আর র্যাপারটা এই অংশে আইসা আমার র্যাপারটা ইন্ট হচ্ছে, র্যাপার ইন্ট, র্যাপারটাকে এখানে ইন্ট করে দিলাম। সো এই বিষয়টা শেষ, আশা করি বুঝতে পারছেন। সো এবার আস্তে আস্তে আমরা ন্যাপ পার্টে আমরা চাচ্ছি প্রথমে এইচটিএমএল কোডগুলো বসানোর জন্য। সো আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। সো এখান থেকে আমরা কপি করে নিচ্ছি, এখানে ট্যাব দিয়ে যে কোডগুলো অসংখ্য কোড, এখন দেখবেন যে কোডের পরিমাণ কিরকম হয়। সেভ করলাম। আচ্ছা, সো এটা তো এখন আসবে না, কারণ সিএসএস কোডগুলো তো আমরা প্রপারলি এখনো বসাই দিই। সো আমরা একটু স্ট্রাকচার মেনটেন করে বসানোর চেষ্টা করব। সো এইচটিএমএল এর পার্টটা গেল। সো সিএসএস এরও তো নেবের একটা পার্ট আছে, সিএসএস কোড যেখানে খুশি লিখলে হয়, তারপর আমরা একটা
মেনটেন্স করে লিখতে চাচ্ছি আর কি। সো ন্যাবের পার্টটা এখানে স্টার্ট হয়েছিল, ন্যাবের পার্টটা এখানে ইন্ট হয়েছে, যে সিএসএস কোডগুলো যে ন্যাব পার্ট ইন্ট, সো আমি এখানেই শেষ করব। সো সিএসএস এর কোডগুলো ওইখানে যেগুলো আছে এগুলো আমরা এখানে এনে রাখবো। সো এইচটিএমএল পার্ট শেষ, এখন সিএসএস এর কোডগুলো রাখবো। তো সিএসএস এর কোডগুলো আনার জন্য আমরা এই যে এখানে এটাকে কপি করলাম, সিএসএস এর কোডগুলো কপি হয়ে গেল। সো সিএসএস এর কোডগুলো আমি এইখানে এনে রেখে দিলাম, ঠিক আছে। সো এই গেল বিষয়। সো আপাতত এখন আউটপুটটা দেখা যাওয়ার কথা, ঠিক আছে। সো আমি আমার ওয়েবসাইটে আসি। এই যে এটা কিন্তু চলে আসছে। তো এখন এটা যে বর্ডার রেডিয়াস হয়ে আছে, সো এটা বর্ডার রেডিয়াসটা যদি আমি তুলে দিতে চাই সেটাও পসিবল। কিভাবে পসিবল, কারণ আমরা তো কোড জানি। সো কোড যেহেতু জানি, আমি আগে প্রথমে তাদের কোডটা একটু দেখি। আমি যদি এখান থেকে কালারও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে আসতে পারতাম, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার কোড দেওয়া আছে। সো আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা চাই আমরা চাইলে কিন্তু এখানে কালারটা দিয়ে দিতে পারতাম, এই একটা বিষয়। এবং এখানে এই যে বর্ডার ওয়াইড বা এখানে রেডিয়াসের বিষয়গুলো মানে এখানে আছে, একটু খুঁজলে আমরা পেয়ে যাবো। সলিড মেনু হাইট, আচ্ছা যদি নাও পাই এখানে আমরা একটা দেখতে পারি যে ন্যাব যে মেনুটা ছিল বা এখানে যেহেতু কোড আছে, আমি এখানে একটু সার্চ করি। যেহেতু এটা তো কার্ভ করা বিষয়টা অবশ্যই বর্ডার রেডিয়াস কোড দিয়ে করা হয়, তাই না? তো আমি এখানে একটা কোড করি যে বর্ডার রেডিয়াস কোডটা কোথায় আছে। সে এই যে এখানে বর্ডার রেডিয়াস কোডটা আমি পেয়ে গেলাম, যেহেতু আমার কোড জানা আছে আমি এবার সার্চ করে করে বের করবো, সমস্যা কি। সো এখানে বর্ডার রেডিয়াস 10 দেওয়া আছে, আমি বর্ডার রেডিয়াসটা আছে 0 পিক্সেল করে দিলাম। এবার দেখি যে বর্ডারের যে রেডিয়াসটা আছে এটা থাকে কিনা। এই যে চলে গেছে। তারপর এখানে হয়তো বা হাইটটা ম্যাচ হচ্ছে না, কারণ আমাদের হাইটের পরিমাণটা ওইখানে যতটুক দেওয়া তাদের এখানে হয়তো বা এতটুক নাই। বা এখানে যে হাইট দেওয়া 45 পিক্সেল, কিন্তু আমরা হাইট দিছি 50 পিক্সেল। তাহলে এইখানে 50 পিক্সেল করে দিই, বা আমাদের এটাকে 45 পিক্সেল করে নিলেও হতো। যাই হোক আমি নিয়ে নিলাম। তো এবারে এখানে একটা বর্ডার টাইপ আছে, এটাও একটা ওয়ান কেস হ্যাক। যাই হোক এটাও খারাপ লাগছিল না, এটা ফিল আপ করে দিলাম। সো আপনি বর্ডার রাখতে চাইলে এটাও রাখা যায় কিন্তু, হ্যাঁ। যাক আমি এটা ফিল আপ করে দিলাম। সো আমার মেনুর বিষয়টা আমি এখন এখানে শেষ করে নিলাম।